বলতে হবে না, কেন বলবেন না? ফের শাসকের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচন ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো হুগলির খানাকুলে। জানা গেছে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির মোট সদস্য ৩৯টি, তার মধ্যে ৩২টিতে জয়ী হয় তৃণমূল, বাকি ৬টি আসন পায় বিজেপি ও একটিতে জয়ী হয় সিপিআইএম। তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ হন এলাকার দাপুটে তৃণমূল নেতা নইমুল হক ওরফে রাঙা। কিন্তু দলীয়ভাবে এক ব্যক্তি এক পদে থাকার নির্দেশের পর লোকসভা ভোটের আগে সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন নইমুল হক। তারপর থেকে ফাঁকাই ছিল এতদিন। এবার সেই পদে কে বসবে সেই নিয়ে শুরু হয় তৃণমূলেরই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। মূলত কার দখলে থাকবে পঞ্চায়েত সমিতির রাশ, সেই নিয়ে দ্বন্দ্ব শুরু হয় বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক বনাম তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতির। তার জেরে এর আগেও সামনে এসেছে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। এমনকি স্থায়ী সমিতির বোর্ড মিটিং ঘিরে গত ১৫ই জুলাই খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির ভেতরে দুই পক্ষের মারধরের অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির বাইরে বোমাবাজির অভিযোগও ওঠে। প্রশাসন ব্যবস্থা নেবে। আপনারা আশঙ্কা করছেন ভোটের দ্বাদশ হলে কি আপনারা সুরাহা পাবেন, কি মনে হচ্ছে? দেখি না, কোর্ট বলে আইন বলে তো জিনিস আছে। রামেন্দ্র সিংহ রায় নিশ্চিতভাবে দালালি কোর্ট অন্তত করবে না, নিশ্চিতভাবে কোর্টের ব্যবস্থা হবে। কতগুলো মোট মেম্বার ছিল? ৩৯ জন মেম্বার ছিল, তার মধ্যে আমাদের প্রার্থী ১৬টা ভোট পেয়েছে। আচ্ছা, ভোটের যে তারিখ হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে এইটা শেষ কথা তিনি বলছেন, তারপরেও আশা করছেন কোনো কাজ হবে। দলের কাছে নিশ্চিতভাবে আমরা জানাবো, দল নিশ্চিতভাবে তার সমস্ত জিনিসের যখন দল সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা সিদ্ধান্ত সেটা সঠিক সিদ্ধান্ত। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় খানাকুল নিয়ে নিশ্চিতভাবে ভাববেন আমার নেতা। তৃণমূলের বোর্ডকে ভাঙার জন্য, রামেন্দ্র সিংহ রায়ের লুটে রাজ কায়েম করার জন্য তৃণমূলের বোর্ডকে রামেন্দ্র সিংহ রায় ভেঙে নষ্ট করল। পাশের ব্লক ২ নম্বর ব্লক যখন বিজেপি দখল করে আছে, সেখানে রামেন্দ্র সিংহ রায়ের মাথা ব্যথা নেই। রামেন্দ্র সিংহ রায়ের মাথা ব্যথা খানাকুল ব্লকের ১ নম্বর ব্লকের তৃণমূলের ভোট ভাঙা, এটাই রামেন্দ্র সিংহ রায়ের কাজ ছিল। দেখুন, খানাকুলের মানুষ যে কোনো লড়াইয়ের সম্মুখীন হতে রাজি রয়েছে। কখনোই হয়, খানাকুলের মানুষ অশান্তির প্রতিবাদ সবসময় রুখে দাঁড়ায়, অশান্তির বিরুদ্ধেই আমরা থাকবো। সেটা আপনারা রামেন্দ্র সিংহ রায়কে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। যে তোলাবাজি করার জন্য বিভিন্ন জায়গায় নিজে এইভাবে কাজ করাচ্ছেন, ওনাকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। একদম ১০০%। তোলাবাজি মানে তোলাবাজের কোনো গুরুত্ব দেওয়া যাবে। নিশ্চিতভাবে দলের কাছে সমস্ত এভিডেন্স যাচ্ছে, দল নিশ্চিত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। সেটা দল নিশ্চিতভাবে পর্যালোচনা করবে, দলের সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত পোষণ করবো। সোনাচর আর দুই মাতাল, আপনারা তো সবাই জানেন, এক সোনাচর দুই মাতাল। দেখুন, দল রামেন্দ্র সিংহ রায়কে টিকিট বন্টনের দায়িত্ব দেয়নি, তখন দল আইপ্যাকের দায়িত্ব ছিল, আইপ্যাকের সঙ্গে নিশ্চিতভাবে কাজ করেছে। লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে আমার ব্লকের আমাকে যেখানে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল ভালো ফল হয়েছিল। ১ নম্বর পঞ্চায়েত সমিতি নিশ্চিতভাবে ভালোভাবে চলবে। আজকের দিনটা কালা দিন, এটা খানাকুলের মানুষের কাছে কালা দিন, আরামবাগ সাব ডিভিশনের কালা দিন। আমি পঞ্চায়েত সমিতির সভাপতির মাথা ফেটেছে, আমি সেদিনই চ্যালেঞ্জ করেছিলাম যে আমরা সিসিটিভি প্রকাশ্যে আনা হোক। পঞ্চায়েত সমিতিটা নিশ্চিতভাবে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আন্ডারে চলে না। আমি খানাকুল পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ, আমার আন্ডারে পঞ্চায়েত সমিতি চলে না। পঞ্চায়েত সমিতি চলে পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির বিডিওর আন্ডারে। তো আমি বলেছিলাম যে যদি যে দোষী প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেহেতু ওই হলে, যেমন এখানের মিটিং হলে সিসিটিভি ক্যামেরা থাকে, ওই হলেও সিসিটিভি ক্যামেরা আছে, সেই সিসিটিভি প্রকাশ্যে আনা হোক। কিন্তু যে কোনো কারণেই হোক, আজও পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসেনি। কেন আসেনি? নিশ্চিতভাবে দলের কাছে আমি বিচার চেয়েছি, দল নিশ্চিত আলোচনা করে জানাবে। আজকে নির্বাচন ছিল, সহসভাপতি নির্বাচন। সেই নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত ক্যান্ডিডেটদের মধ্যে আমরা ১৬ জন আমাদেরকে ভোট দিয়েছে, আমরা পরাজয় হয়েছি। আপনাদের পার্টির নাম কি?
আমার প্রার্থীর নাম ছিল জামির আলী, শেখ জামির আলী লালটু। তার নাম মিন্টু পাল। সিপিএম থেকে এসেছে। আমরা 16টা ভোট পেয়েছি। ওপেন ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হয়েছে। তৃণমূলে নির্বাচিত সদস্যদেরকে ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হচ্ছে। এর থেকে লজ্জা গণতন্ত্রে আছে বলে আমি মনে করি না। দাদা, এরপর দেখা যাচ্ছে আপনাকে অ্যারেস্ট করবে, সেরকমই পদ্ধতি চালাচ্ছে, কি বলবেন আমাদের কাছে? দেখুন, দল যদি আমায় অ্যারেস্ট করে, প্রশাসন যদি আমায় অ্যারেস্ট করে, আমার প্রশাসনের কাছে আবেদন থাকবে, যখন প্রশাসন আমায় চাইবে আমি প্রশাসনের সামনে হাজির হয়ে যাব। আমাকে ধরে আনতে হবে না। আমি পালিয়ে লুকিয়ে রাজনীতি করতে শিখিনি। আমি খানাকুলে দাঁড়িয়ে রাজনীতিটা করি, খানাকুলে দাঁড়িয়ে রাজনীতিটা করব। প্রশাসন চাইলে আমাকে ডাকলেই আমি প্রশাসনের কাছে হাজির হয়ে যাব। ভোটাভুটি হয়েছে, ওটা পরিস্থিতি অনুযায়ী আমাদের করতে হয়। কি ভোটাভুটিতে কি হচ্ছে? ওপেন হলো? হ্যাঁ, আমরা ওপেনই করেছি। কেন ওপেনটা করতে হলো কেন? ওপেনই নিয়ম আমাদের। আমাদের যে 22 জন, সেই 22 জন আমরা ওপেনে ভোট দিয়েছি। আচ্ছা, একটু বিজেপিকে সঙ্গে নিয়ে সহসভাপতি হয়েছে মিন্টু পাল। একটু ভুল করে আমরা দাদা, ও দাদা, খানাকুলের শান্তি বজায় কি ঠিকঠাক থাকবে? নিশ্চয়ই শান্তি বজায় থাকবে। আমরা যেটা নিয়ে লড়ছিলাম এতদিন, তার অবসান হলো, নিশ্চিতভাবেই থাকবে। বলছে এই নির্বাচনটা তো হচ্ছে রাঙা ট্রি সঠিকভাবে মেনে নিতে পারেননি। কে কি মেনে নিতে পারলো না তার ব্যক্তিগত ব্যাপার। আইনের পথেই চলেছে, সঠিক নিয়ম মেনেই এসডিও অফিসে মিটিং হয়েছে এবং যার রেজাল্ট হওয়ার তাই হয়েছে। অশান্তিপূর্ণ পরিবেশের মধ্যে থেকে আজকের যেভাবে গঠন হয়েছে, এটাকে বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ আপনার কাছে মনে হয়? আমার কাছে অশান্তির কিছুই নেই, অশান্তি কিছু হয়নি। কেউ যদি বেনিয়ম বলে আর কেউ যদি আইনের কথা বলে, এই চেঁচামেচিটাকে কোনো গন্ডগোল বলে বোঝা মনে করি। সমিতি বোর্ডে যখন আপনি জয়েন করবেন, আপনার সাথে কি মনে হয় কোনো বাধা বিঘ্ন? ঠিক আছে। সেটা আইন প্রশাসন আছে, বুঝবে। প্রশাসন আছে, বুঝবে তারা। জেলা প্রেসিডেন্ট পার্টি বসবে, চলুন পার্টি বসবে। হ্যাঁ, লড়াইটা কাদের নয় আপনারা জানেন যে আমাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক ব্যক্তি এক পদ, কিন্তু উনি জোর করে 2টি পদ নিয়েছিলেন। উনি সহসভাপতি এবং পূর্ত দলের নির্দেশ মেনেই আমরা দলকে জানাই, আমরা জেলা সভাপতিকে জানাই, আমরা রাজ্য সভাপতিকে জানাই, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই। সেইখান থেকে রেজাল্ট আসার পর উনি পদত্যাগ করেন। সেইটা আজকে তার সহসভাপতি হিসাবে আজকে পূর্ণ হলো। না, কোনো লড়াইয়ের, ব্লক সভাপতির সঙ্গে লড়াইয়ের কোনো ব্যাপার নাই কিছু। ওটা কিছু লড়াই নয়, ওটা ব্যক্তিগতভাবে কে কি করেছে বলতে পারবো। খানাকুল এক পঞ্চায়েত সমিতির সভাপতির যে নৈমূলক রাঙাজ একটা আপনারা চেনেন, প্রত্যেকেই চিনি আমরা, যিনি সহকারী সভাপতি পদে ছিলেন এবং পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন। ওনাকে দল থেকে বলা হয়েছিল আপনি একটা পদে থাকুন, একটা পদ ছাড়ুন। ইলেকশন ডিক্লেয়ার আগের দিনেই উনি সহকারী সভাপতি থেকে পদত্যাগ করেছিলেন। সেই নির্বাচনটা আজকে হলো। যেহেতু ইলেকশন চলেছিল সেই সময় করা হয়নি, সেটা আজকে নির্বাচনটা হয়েছিল। প্রশাসন সিদ্ধান্ত করেছিল যে নির্বাচনটা আমরা করব এসডি অফিসে। এখানে নির্বাচনটা হয়েছে। সেখানে দেখা গেল সহকারী সভাপতি যিনি ছিলেন নৈমূলক, তিনি চেয়েছিলেন যে ভোট হবে, যে যাকে ভোট দেবে সে সহকারী সভাপতি হবে। যখন দেখলো যে মেজরিটি ওনার নেই, উনি বিজেপির 6 জনকে নিয়েছে, সিপিএমের একজনকে নিয়ে ওনার যে ক্যান্ডিডেট ছিল তাদেরকে নিয়ে উনি সেখানে ভোটাভুটি করেছিলেন। সেখানে দেখা গেল 22টা তৃণমূল আর উনি বিজেপির 6টা সাপোর্ট নিয়ে উনি হয়েছে 16টা আর একটা বিজেপি পেয়েছে। তৃণমূলের দখলে তো পঞ্চায়েত সমিতি ছিল। হ্যাঁ, তৃণমূলের দখলই তো পঞ্চায়েত সমিতি ছিল। আজও আছে। তা সত্ত্বেও ভোটাভুটি কেন করতে হলো? আমাকে সাইডে চলুন, সমস্যা আছে। হ্যাঁ, ওখানে একটু কথা বলবো, এখানটা খালি করে দেন, পরে বলছি দাদা বলছি তৃণমূলের দখলই তো ছিল, তারপরে ভোটাভুটি কেন করতে হলো? তৃণমূলের দখলই তো আছে। ভোটাভুটি তারপরে করতে হলো? দেখুন, ভোটাভুটিটা কেউ নিজে যদি বলে আমি সভাপতি হব, হ্যাঁ, সেক্ষেত্রে তো সে চেয়েছে, ভোটাভুটি হয়েছে। দলের কি নির্দেশ কি মানা হচ্ছে না?
দলের নীতি আমরা মানছি, কিন্তু আপনার বিজেপি সমর্থিত যিনি তৃণমূলটা করেছিলেন এতদিন, নিজেকে তৃণমূল বলে পরিচিত ছিল, তিনি মানছেন না। না, দল একদম নিরপেক্ষ, দল নিরপেক্ষ। খানাকুল যে বারবার গোষ্ঠী কন্দল দেখা যাচ্ছে, সেটা কি কাটিয়ে উঠতে পারবে? না, আর গোষ্ঠী দ্বন্দ্ব মিটে গেল, খানাকুল ফ্রেশ হয়ে গেল। কর্মাধ্যক্ষ নির্বাচন এখনো বাকি আছে, সুষ্ঠুভাবে করতে পারবেন বলছেন? দল যাকে চাইবে, দলের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। এর আগেও এখানে আমরা ব্যক্তি বিশেষে কেউ নয়, দল যেটা চাইবে সেটাই হবে। এর আগের দিনেও তো একটা অশান্তি হয়েছিল। না, সেটা তো রাঙাই করেছিল অশান্তি, বুথের কর্মাধ্যক্ষ এবং সহকারী সভাপতি দুটোই নিয়েছিল। হ্যাঁ, যেটা অভিযোগ হচ্ছে ভেতরে ভোটাভুটিদের গণতন্ত্রের হত্যা হয়েছে বলে। না, সেটা প্রশাসন ছিল, প্রশাসনকে জানবেন, কোনো গণ্ডগোল নেই। আজকের দিনটা কালা দিবস বলছি। দেখুন, কেউ কারো মতন যদি কেউ বলতে চায়, সেটা কি আপনি রুখতে পারবেন না আমি রুখতে পারবো? যে রামেন্দ্র সিংহ রায় আজকে যে কাজটা করেছে সেটা দলের পক্ষে একটা কালা দিবস। না, ভুল বলছে। রবীন্দ্র সিংহ রায়ের সঙ্গে কোনো ফ্যাক্টরি নয়, তিনি কোর্টে যাবেন। রবীন্দ্র সিংহ রায়ের সঙ্গে কোনো এটা ফ্যাক্টরি নয়। আপনারা কেউ যদি বলে থাকে কালা দিবস, ভুল বলছেন তিনি, আমি এটা একদম মানছি না। দাদা, জেলা সভাপতি তোলাবাজির জন্য ঘটনা ঘটিয়েছেন, কি বলবেন? জেলা সভাপতি তোলাবাজির জন্য ঘটনা ঘটিয়েছেন, কি বলবেন? না, বাজে কথা, কেউ তোলাবাজি করেনি, নৈমূল্য করেনি, আর আমাদের দলও করেনি, আর আমাদের কোনো কর্মীরা করেনি। দাদা, তৃণমূলের পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরুদ্ধে ভোটাভুটি, গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন? তৃণমূলের বিরুদ্ধে ভোটাভুটি তো হয়নি, এটা বিজেপির সাথে ভোটাভুটি হয়েছে। বিজেপির সমর্থন নিয়ে কেউ যদি বলে আমি তৃণমূল, সেটা আমরা মানবো কেন? আমি একজন ব্লক সভাপতি হয়ে বলছি, যাই বিজেপির সমর্থন নিয়ে সে ভোটাভুটি করেছে, সে আমাদের তৃণমূলের লোক হতে পারে না কখনো। বিজেপির সিট সংখ্যা তো মাত্র 6। ছটা নিয়ে তারা কি করে ভোটাভুটি করে? 6টা নিয়ে আরো যারা 10 জন ছিল, সিপিএম ছিল, তাদেরকে নিয়ে করেছে। সিপিএম তো একজন। বিজেপি তৃণমূল নিজে দেখাচ্ছে তৃণমূল, কোনো পদ নেই বলে তৃণমূল করছে মাচার জন্য। যারা তৃণমূলের বিরুদ্ধে গেলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? তারা তো পঞ্চায়েত সমিতির সদস্য। যারা তৃণমূলের বিরুদ্ধে কারা গেছে, কেউ তো চায়নি আমাদের। তাহলে ওরা 16টা ভোট পেল, 16টা আলাদা ভোট পেল। সেটা দেখুন, 16টা ভোট যারা পেয়েছে, কেউ দলকে ভালোবাসে, তৃণমূলটা করে, কিন্তু যার নেতৃত্ব হয়েছে সে তৃণমূলটা করেনি। আজকে কালা দিবস পালন করা হবে, আজ থেকে আজকে দিনটা, এবং দেখিয়ে ভোট করা হয়েছে। নৈমূলক কি বললো আমার জানা দরকার নেই, আমি ওকে মনে করি দলের কোনো লোকই নয় ও। একাধিক পদে তৃণমূলে ছিল নইমুল হক, হ্যাঁ, একাধিক পদে ছিল, তারপরে তিনি দলের কেউ নন বলছেন। উনি না, দলের কেউ নন, নিজেকে দলের প্রতি দলকে টোটালটাই ভোট করিয়ে হারানোর চেষ্টা করেছে। এবং মিতালিবাগকে মাইনাস করে নেবেছে, তার রেকর্ডিং আমি দলকে ইতিমধ্যেই দিয়েছি। ভবিষ্যৎ দল আজকেই ব্যবস্থা নেবে। জেলা সভাপতির দিকে আঙুল তুলছে, অনেক কিছু করবে, চোর ছাঁচোর করে খাচ্ছিল, তোলাবাজ বলছে জেলা সভাপতি। ও তো নম্বর 1 তোলাবাজ, কোথায় কোথায় সম্পত্তি আছে সব দল তদন্ত করবে। ও কিছু প্রমাণ করতে পারবে? ঠিক আছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।